আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। আর অন্তর্বর্তী সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, সেটাকে এগিয়ে নিতে সবচেয়ে মনোযোগ দিয়ে কাজ করছে সরকার। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, কৃষকদের গুরুত্ব দিয়ে সাংবাদিকতা না করতে পারলে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। গত 15 বছরে তথ্য চুরির অর্থনীতি শেখানো হয়েছে। প্রকৃত তথ্য না দিয়েই বলা হয়েছে কৃষিতে স্বাবলম্বীর কথা, যেটি আদৌ সঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি। এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি, সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে এবং সে অনুযায়ী রিফর্মগুলো ইমপ্লিমেন্ট হবে, হওয়ার পরেই ইলেকশন হয়ে যাবে। আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই, বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা। উনি তো আগে তাহাজ্জুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন, এখনও তো উনি ওই ট্রেনটা রেখে গেছেন, মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনা এবং হাসিনার সাথে যারা এই গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র কায়েমে জড়িত, সবার আগে বিচার করবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করার।